দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, মৌলিক সংস্কারের সব বিষয়ে মতৈক্য হয়নি। এটি জাতীয় সনদ নিয়ে প্রথম আলোর প্রতিবেদন। এতে বলা হচ্ছে, জাতীয় ঐকমত্য কমিশন আজকের মধ্যে দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা শেষ করতে চায়। দলগুলো একমত হলে বর্ষপূর্তিতেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ। জুলাই ঘোষণাপত্রের খসড়ায় বলা হয়েছে, ছাত্র গণঅভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। 3রা আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির যে জুলাই পদযাত্রা, তার শেষ দিন ছিল গতকাল, এবং শেষ দিনের পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমনটি বলেছেন, সেটিকে শিরোনাম করেছে প্রথম আলো। রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেড। সাবেক আইজিপি তার জবানবন্দিতে এমনটি বলেছেন এবং সেটি থেকেই শিরোনাম করেছে প্রথম আলো। এই খবরে আরও বলা হচ্ছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সালমান, শিবলি, সায়ান পুঁজিবাজারে আজীবন অবাঞ্ছিত। এটি গতকাল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সভায় সিদ্ধান্ত হয়েছে। সেটিকে প্রথম আলো প্রথম পাতার শেষ কলামের একটি খবর হিসেবে ছাপিয়েছে। অন্য আরেকটি খবরে প্রথম আলো বলছে, ট্রাম্পের পাল্টা শুল্ক আলোচনা চলছে, শুল্ক হারের সিদ্ধান্ত হতে পারে আজ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ এবং সে দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে এই শুল্ক কমানোর বিষয়ে, সে বিষয়ক খবর এটি। প্রথম আলোর শেষ পাতার একটি খবরে বলা হচ্ছে, শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি। গতকাল রাশিয়ার একটি অঞ্চলে 8.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে এবং এই ভূমিকম্পের পরে সুনামি হয়েছে, সেটি খবরটি দেওয়া হচ্ছে প্রথম আলো শেষ পাতার এই সংবাদে। অন্য একটি খবরে প্রথম আলো বলছে, আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ। এটি কুমিল্লার মুরাদনগরের খবর। এই খবরে বলা হচ্ছে, মুরাদনগর উপজেলা সদরে গতকাল এই ঘটনা ঘটে। ঘটনার সময় পুলিশ সদস্যদের ঘটনাস্থল থেকে দৌড়ে থানার দিকে চলে যেতে দেখা যায়। দৈনিক সমকালের প্রধান প্রতিবেদন, রাউজানে দ্বন্দ্ব, খুনের পেছনে মাটির ব্যবসা, বালুমহাল দখল, চাঁদা। এই খবরে সমকাল বলছে, গত 11 মাসে চট্টগ্রামের রাউজানে খুন হয়েছেন 15 জন। এই সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে প্রায় 50টি, অপহরণ করা হয়েছে 12 জনকে, এবং এসব অপরাধে জড়িত ব্যক্তিরা আইনের আওতায় না আসায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছে চট্টগ্রামের উত্তরের এই উপজেলা। বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা। এটি নারায়ণগঞ্জের 2500-এর খবর। এই খবরে বলা হচ্ছে, নারায়ণগঞ্জের 2500-এ বিএনপি কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জুলাই সনদ বাস্তবায়নের আইনি পথ নিয়ে মতভেদ, নানা যুক্তি। ঐকমত্য কমিশন সংক্রান্ত প্রতিবেদনে সমকাল বলছে, এই সনদের আইনি ভিত্তি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি এখন অঙ্গীকার চায়, পরে সংসদে কার্যকর হবে, এমনটি বলেছে। অন্যদিকে জিয়াকে অনুসরণ করতে চায় জামায়াত ও এনসিপি। ভালো কিছু আশা করছে বাংলাদেশ। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্কের বিষয়ে ওয়াশিংটনে যে বৈঠক চলছে, সে সংক্রান্ত প্রতিবেদন এটি। অন্য আরেকটি খবরে সমকাল বলছে, উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ, আহত 30। এটি কুমিল্লার মুরাদনগরের খবর। এর বিস্তারিত এর আগের পত্রিকা দিয়ে আমরা বলেছি। অন্য আরেকটি খবর সমকালের, রাশিয়ায় বিশ্বের 6ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প, সুনামির আঘাত। সমকালের শেষ পাতার খবর, সার সিন্ডিকেটে পুরনো ডিলাররা, ভুগছে কৃষক। এই খবরে বলা হচ্ছে, আমন মৌসুমকে ঘিরে মাঠ পর্যায়ে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ পাওয়া গেছে। 5 কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিলও নেন রিয়াদ। এই খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ। এ সংক্রান্ত তথ্যের বিস্তারিত রয়েছে এই প্রতিবেদনটিতে। সমকালের শেষ পাতার আরেকটি খবর, 39 আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, ঐক্য অনেকের জুলাই সনদ। আজকে সবগুলো রাজনৈতিক দলকে এই সনদের খসড়া দেওয়া হবে এবং সে সংক্রান্ত একটি প্রতিবেদন ছাপিয়েছে বাংলাদেশ প্রতিদিন। এতে বিভিন্ন দলের একমত হওয়া বিষয়গুলো থাকবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন এ সংক্রান্ত একটি গ্রাফিক্স ছাপিয়েছে। বিভিন্ন আলোচনার বিষয়বস্তুতে কতগুলো দল একমত হয়েছে কি হয়নি, সেটির একটি পরিষ্কার চিত্র তুলে আনা হয়েছে এই গ্রাফিক্সে। সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে। তারেক রহমান গতকাল আশুলিয়ার সমাবেশে কথা বলেছেন, সেটিকে বাংলাদেশ প্রতিদিন তাদের প্রথম পাতায় একটি সংবাদে ছাপিয়েছে। আর বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার প্রথম কলামের যে সংবাদ, তার শিরোনাম, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় এসেছে এবং তাদের এক্সিট পলিসি নিয়ে চিন্তা করা উচিত। সে সংক্রান্ত একটি প্রতিবেদন এটি। অন্য আরেকটি খবরে বাংলাদেশ প্রতিদিন বলছে, মুরাদনগর রণ
রণক্ষেত্র, দুই শব্দের এই শিরোনামে যে খবর তাতে বলা হচ্ছে উপদেষ্টা আসিফ এবং বিএনপি নেতা কায়কোবাদের সমর্থকদের মধ্যে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা 52 দেশে। গতকাল রাশিয়ায় 8.8 মাত্রা যে ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে সে সংক্রান্ত প্রতিবেদন এটি। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার খবর 39 আসনে সীমানা পরিবর্তন এই শিরোনামে। এতে বলা হচ্ছে আসন বাড়ছে গাজীপুরে, কমছে বাগেরহাটে এবং 10ই আগস্টের মধ্যে আপত্তির সুযোগ রয়েছে। চালবাজি বন্ধে কঠোর সরকার, চালের বাজার দর সংক্রান্ত যে প্রতিবেদন, এই খবরে বলা হচ্ছে মিনিকেট ও জিরাশাইল নামে চাল বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে, ভিন্ন নামে চাল বিক্রি করলে কারাদণ্ড ও জরিমানার কথা বলা হচ্ছে এবং 16ই আগস্ট থেকে নানা ধরনের ব্যবস্থা নিতে শুরু করবে সরকার, এমনটা বলা হয়েছে এই খবরে। লালমনিরহাটে হাজারো পরিবার পানিবন্দী, গত কয়েকদিন ধরে তিস্তায় পানি বাড়তে শুরু করেছে সে সংক্রান্ত প্রতিবেদন এটি। এই খবরে বলা হচ্ছে ভারতের সিকিম প্রদেশে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে রংপুর অঞ্চলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইউরোপে অবৈধ প্রবেশের শীর্ষে বাংলাদেশিরা। গতকাল বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে এক অনুষ্ঠান ছিল এবং সেখানে বক্তারা এসব তথ্য তুলে ধরেছেন, সেটিকেই শিরোনাম করে বাংলাদেশ প্রতিদিন এই খবরটি ছাপিয়েছে। ঘরে ঘরে জ্বরে ভুগছে মানুষ, এই খবরে পত্রিকাটি বলছে সারা দেশে ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছে মানুষ। জ্বরের তীব্রতা, শরীরের ব্যথায় কাহিল অবস্থা রোগীদের। সাইবার হামলার আশঙ্কা, ব্যাংক ও আর্থিক খাতে সতর্কতা জারি, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের যে খবর তাতে বলা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমন আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, নারী প্রার্থী ক্রমে 100 হবে, প্রতি নির্বাচনে পারবে 5%। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে গতকাল এসব বিষয়ে এবং এই খবরে আরও বলা হচ্ছে সিদ্ধান্তের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া 12টি প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারবেন রাষ্ট্রপতি। প্রত্যাহার হবে 37তম ব্যাচের সব এসিল্যান্ড। আজকের পত্রিকার এই সংক্রান্ত খবরে বলা হচ্ছে এরই মধ্যে 102 জন সহকারী কমিশনারকে প্রত্যাহার করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এই প্রত্যাহার তাদের জন্য সুখবর, কারণ তাদের পদোন্নতি দিয়ে বিভিন্ন জায়গায় সহকারী কমিশনার হিসাবে পদায়নের জন্য এই প্রত্যাহার করা হচ্ছে। পাল্টা শুল্ক কমানোর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। আপনারা জানেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক বিষয়ে আলোচনায় বসেছে গত দুদিন ধরে এবং এই আলোচনার শেষ দিন হওয়ার কথা আজকে এবং বাংলাদেশের আশা যে এই আলোচনার ফলে 10 থেকে 20% পর্যন্ত শুল্ক কমে আসবে। আজকের পত্রিকার শেষ পাতার খবর, অভিভাবক শূন্য 188 বিদ্যালয়। এটি ময়মনসিংহ এবং কুমিল্লার মোট 3টি উপজেলার খবর এবং এই খবরে বলা হচ্ছে এসব উপজেলার 188টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 100 খেলাপির পকেটে 3 পদ্মা সেতুর টাকা। এই খবরে বলা হচ্ছে ঋণের অঙ্ক 1,08,000 কোটি টাকা। ভুল সিদ্ধান্তে মাথা চারা দিতে পারে ফ্যাসিবাদ। আশুলিয়ার একটি সভায় গতকাল তারেক রহমান এসব কথা বলেছেন এবং সেটিকেই যুগান্তর এই শিরোনামে সংবাদ হিসেবে প্রকাশ করেছে। যুগান্তরের শেষ পাতার খবর, ওষুধের দাম নির্ধারণ সহ সার্বিক কার্যক্রম বন্ধ হচ্ছে কোম্পানির হস্তক্ষেপ। এই খবরে বলা হচ্ছে দাম নির্ধারণ সহ এ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে শুভঙ্করের ফাঁকি ছিল এতদিন এবং বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় অগ্রাধিকার পেয়েছে এবং ক্রেতার স্বার্থ উপেক্ষিত হয়েছে এবং এখন এটি বন্ধ করার জন্য কাজ করছে সরকার, এমনটি বলা হয়েছে এই প্রতিবেদনে। মুরাদনগরে বিএনপি ও এনসিপি সমর্থকদের সংঘর্ষে আহত 65। এটি গতকাল কুমিল্লার মুরাদনগরে বিএনপি এবং এনসিপির সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই সংক্রান্ত প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেনের সমর্থকরা পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষে লিপ্ত হন।